কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা ছোট্ট আপডেট আপনাদের দেব। আমি যে গোয়াতেমালা লাগিয়েছিলাম এবং চারা যে লাগানো হয়েছিল সেই চারার কাটিং রেডি হয়েছে, আর চারা কেমন ফলন হয়েছে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা বন্ধুরা চলুন আমি যে নতুন চারা বা গোয়াতেমালা নতুন যেভাবে লাগিয়েছিলাম সেটা আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখন জমিতে যাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে গোয়াতেমালাটা, এটা 7 কাঠা জমিতে আমি লাগিয়েছি। নতুন করে লাগিয়েছি, তা মাশাল্লাহ দারুণ মানে হয়েছে। মোটামুটি আজ 3 দিন লাগিয়েছি, তাতেই সব গাছ আর কি ছেড়ে দেওয়া গাছ সব মানে ট্যাম ছেড়েছে। এটা টোটালটাই গোয়াতেমালা লাগিয়েছি। আর এখন যে আপনাদের সামনে আমি যে জমিটায় যাচ্ছি, ওই নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার পুরনো গোয়াতেমালা। তো এইখান থেকেই আমি গাছ সরিয়ে সরিয়ে বসিয়েছি। তো দেখুন কত সুন্দর গোয়াতেমালা হয়েছে। আর গোয়াতেমালার মানে এতে কাণ্ডটা খুব কম হয়, টোটাল ঘাসটা আর কি বেশি হয়। আপনারা দেখলে খেয়াল করতে পারবেন। আমি তো এই প্রথম লাগিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, ঘাস যে পরিমাণে এতে ফলন হয়েছে আমার কল্পনার বাইরে। আমি এত সুন্দর ফলন পাবো কখনোই ভাবিনি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরো দেখুন, বুঝতে পারবেন। তো এই যে আমি জমিতে নেমে গেছি, এখনই প্রায় কোমর সমান আমার হাইট হয়ে গেছে, কিন্তু এখান থেকে কাটিং এখনো রেডি হয়নি। তো কাটিং রেডি হয়নি বলে আমি এখান থেকে মানে গোড়া থেকে কেটে নিয়ে আমি বসিয়েছি। তা গোড়া থেকে কেটে নিয়ে বসানোর পরে তাও দেখছি ভালোই হয়েছে। এগুলোও আমি অন্য জায়গার থেকে গোড়া থেকে তুলে এনে এখানে বসানো, যার কারণে এটা হয়েছে। তো আপনাদের ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কাটিং সাপ্লাই করতে পারবো। তো আপনাদের যদি কাটিং লাগে, তো 1 থেকে 1.5 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ কাটিং আপনাদের দেব। তো ঘাস আপনারা অবশ্যই চাষ করবেন। ছাগল ফার্ম করতে গেলে ঘাস না হলে আপনার কখনোই আপনি ছাগল ফার্মে সাকসেস হতে পারবেন না। ঘাস এমনই একটা জিনিস, ছাগল ফার্মের মূল মূল মানে প্রধান যে ব্যাপারটা হলো সেটাই হলো ঘাস। তো আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার কারণে আমি সবসময় ভিডিও দিতে পারি না। তো এই দেখুন, পাশে যারা লাগিয়েছিলাম, যারা হয়েছে কত সুন্দর ফলন। বিশেষ করে যারা গরুর ফার্ম করেছেন বা গরুর চাষ করছেন, তাদের জন্য কিন্তু যারা 1 হাইব্রিড একদম মানে কি বলবো, সব থেকে ভালো হচ্ছে যারা 1 হাইব্রিড, প্রোডাকশনের দিক থেকে, ফলনের দিক থেকে। তো আপনারা যদি যারা 1-এর কাটিং এই মুহূর্তে প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাদের দিয়ে দেব। তো আমার যারা এইখান থেকে কাটিং চলছে, এ দেখুন, এটা হলো ছোট মানে এখান থেকে কেটে কেটে খাওয়াচ্ছি, প্লাস কিছু আমি সাইডে কাটিং ছেড়ে দিয়েছি। আর মেন যে আমার যারা ক্ষেত, সেটা আপনাদের দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন আমি অন্য জমিগুলোতে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আজকে তো ওয়েদারটা খুব সুন্দর, মেঘ মেঘ ওয়েদার আছে। আর বন্ধুরা আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশনটি হলো এই যে এখন ওয়েদার আপ ডাউন করছে প্রচুর, এই সময় ছাগলের শরীরটা খারাপ করে। আপনারা একটু খেয়াল করে রাখবেন ছাগলগুলোকে। ছাগল এমনইভাবে রাখবেন যেন ওদের ঠান্ডা গরমটা লাগে না। মানে এখন এমনইভাবে রাখতে বলছি আমি, যে সকালে যখন বার করবেন দেখবেন হালকা ঠান্ডা থাকে, আপনারা একটু বেলায় বার করবেন, মোটামুটি 8:30 9টা।
আবার সন্ধ্যার আগে ঘরে ঢুকিয়ে দেবেন। আর রাত্রেটা আপনারা একটু মানে জমিতে মানে যে ফার্মটাতে আপনারা করবেন, যে ফার্ম আপনাদের আছে সেটাতে আপনারা একটু বাল্ব লাগিয়ে রাখবেন, 100 ওয়াট 100-200 ওয়াট বাল্ব। তো আমি এইসব জমিতে চলে এসেছি। আজ থেকে 1.5 মাস আগে যে ভিডিওটা আমি দিয়েছিলাম তখন COCN4-এর অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তখন শীত ছিল। তো এখন COCN4 আপনারা আপনারা দেখুন, মনে হচ্ছে যেন কাঁচা খেতে ইচ্ছা হচ্ছে, মানে এত পরিমাণে COCN4 ফলন দিয়েছে। দেখুন সবুজ হয়ে গেছে। এটা আমার টোটাল এখান থেকে যতটা দেখতে পাচ্ছেন সব COCN4 লাগানো। পাশেই পাশেই আছে স্মার্ট নেপিয়ার। এই যে আমাদের কাটিং চলছে এখানে, যারা কাটিং অর্ডার দিয়েছে তাদের জন্য কাটিং রেডি হচ্ছে। তো বন্ধুরা, এই হলো তুঁত গাছের পাশে আমার, এটা হচ্ছে তুঁত গাছ। এই তুঁত গাছের পাশেই আমার স্মার্ট নেপিয়ার, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এটাও একটি খুব ভালো ঘাস। এই স্মার্ট নেপিয়ারের কিরকম ফলন হয়েছে দেখুন। বিশেষ করে যারা ছাগলের ফার্ম করছেন, স্মার্ট নেপিয়ার তাদের জন্য খুব উপকারী একটি ঘাস, কারণ এর প্রোটিন পার্সেন্টটা অনেকটাই বেশি, কিন্তু হাইটটা কম হয়। 1.5 থেকে 2 ফুটের মধ্যে এর হাইট কাটতে হয়, এর ওপরে হলে এটা পেকে যায়। তো বন্ধুরা দেখুন, দূর থেকে যত যত ঘাস দেখতে পাচ্ছেন সব আমারই জমি, আমারই লিজ নেওয়া জমি। ওই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে, এইখানে প্রায় আমার 6-7 বিঘা জমি এখন লিজ নেওয়া। তো অনেকেই বলেন যে এত ঘাস আপনি করেন কি? বন্ধুরা, এত ঘাস আমি, এই যে গরম পড়ে গেছে এখন একটু ঘাস আমার ওয়েস্টেজ হবে, লোককে দিয়ে দিই, যারা গরুর ফার্ম আছে তাদেরকে দিয়ে দিই। কিন্তু শীতকাল আর বর্ষাকালে আমার ঘাসের ঘাটতি হয়ে যায়, যার কারণে আমি এইটা বেশি করে চাষ করে রেখে দিয়েছি। তো আপনারা বাড়িতে যদি 10টা ছাগল পোষেন, মিনিমাম আপনারা যেন 20টা ছাগলের খাবার সবসময় রেডি করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এটা সিজন ঘাস যেটাকে বলা হয় জব। জব এবছরে আমি 2.5 বিঘা লাগিয়েছিলাম, এইটা লাস্ট চলছে। এই জব শেষ হয়ে গেলে এর মধ্যে আমি কলমি দিয়ে দেবো। অলরেডি 18 কাঠা জমিতে আমি কলমি বুনে দিয়েছি। ঠিক আছে, আপনারাও এরকম সময় জমি রেডি করে কলমি বুনিয়ে দেবেন। কলমি শাক ছাগলের অত্যন্ত একটি পুষ্টিকর খাবার, ওতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই যে পাশে দূরে দেখতে পাচ্ছেন এই একটা জারা, এটা 15 কাঠা জমি। দেখুন, আমি কেন জারা বারবার চাষ করতে বলছি, যারা ছাগল ফার্ম করছেন বা গরু ফার্ম করছেন, যারা এমন একটি ফলন, এক একটা ঝাড়ে আপনি যদি মনে করেন 10 কেজি 15 কেজি করে ঘাস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন, মানে জারার বিকল্প অন্য ঘাস এখনো হয়ে পারেনি। গোয়াতেমালাটা কতটা কি হবে জানি না, তবে অত্যন্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস লোকে বলছে। যখন আমি নিজে খাওয়াবো তখন আপনাদের বলবো যে গোয়াতেমালাটা কেমন। ওর দামটাও প্রচুর, সেই বিবেচনা করে আমি অল্প করে লাগিয়েছিলাম। তো সেখান থেকে আমি কাটিং বাড়িয়ে বাড়িয়ে প্রায় এখন 1 বিঘার কাছে লাগিয়েছি। তো আগামী 1-1.5 মাসের মধ্যে আপনাদেরও কাটিং আমি সাপ্লাই দিতে পারবো। তো বন্ধুরা, আমি মাঠের এই প্রান্তে চলে এসেছি। এইখান থেকে আপনাদের দেখাচ্ছি আমার যে জমিগুলো, আমার অজানা হাইব্রিড আপনারা জানেন, যেটা বাংলাদেশ থেকে আনা সব থেকে একটি ভালো ঘাস বর্ষাকালের জন্যে। দেখুন, এইখান থেকে যত দূর চোখ যাচ্ছে মোটামুটি এই জমিটা বাদ দিয়ে সব আমার জমি লিজ নেওয়া। আমার জমি লিজ নেওয়া বলতে আপনি যেন ভাববেন না আপনারা যে আমার কেনা জমি। আমার কেনা জমি একটাও নেই। 5 থেকে 6 কাঠা জমি আমার নিজের। তো আপনাদেরও যদি এরকম ঘাস লাগাতে পারেন তাহলেই আপনারা ফার্মে আসবেন, না হলে কখনোই আপনারা ফার্মিংয়ে কিন্তু আসবেন না, আপনাদের লস হওয়ার চান্স বেশি থাকবে। তো আর একটা ঘাস আমি আপনাদের দেখাই, চলুন, যেটা হোয়াইট জার্মান।
এই হোয়াইট জার্মান ঘাস বর্ষাতে যেমন ফলন হয় তেমন শুকনো কালেও তেমন ফলন হয়। হোয়াইট জার্মানটা দেখুন, মনে হয় যেন আপনি ওর মধ্যে মানে স্পঞ্জের মতো ফুলে আছে। নিয়ে যাচ্ছি সেই জমিতে বন্ধুরা। দেখুন, আমি সেই হোয়াইট জার্মান খেতে এসে গেছি। ক্যামেরাটা ধর। তো বন্ধুরা, এই যে এই যে হোয়াইট জার্মান এখনই কিরকম ফলন হয়েছে খালি দেখুন। মানে কল্পনা করা যায় না যে হোয়াইট জার্মান, আমি তো ভেবেছিলাম খালি বর্ষাকালে হোয়াইট জার্মান ভালো ফলন হয়, কিন্তু এখন গ্রীষ্মকাল এসে গেছে, এখনই যা আপনার হোয়াইট জার্মান ফলন হয়েছে অকল্পনীয়। আমি কল্পনা করতে পারিনি যে হোয়াইট জার্মান এরকম ফলন হবে। এত সুন্দর ফলন, আর এই ছাগলে এত সুন্দর খায়, খুব ভালো একটি ঘাস। এই হোয়াইট জার্মানটা খুব ভালো ঘাস বন্ধুরা। 8 থেকে 9 রকম ঘাস আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। আপনাদের যে কোনো ঘাসের প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাপ্লাই দিয়ে দেবো। ভারতবর্ষে যেখানেই হোক আপনি বাড়ি বসে আমার থেকে ঘাস পাবেন। তো বন্ধুরা, ছাগল পালন করতে গেলে বেসিক একটু নলেজ আপনাদের লাগবে। বেসিক নলেজ বলতে একটু ছাগলের ঠান্ডা লাগলে কি করতে হয়, ছাগল কিভাবে খাবার দিতে হয়, ছাগলকে কখন খাবার দিতে হয়, সেসবগুলো আলোচনা করলে আপনারা যদি আমার বাড়িতে এসে আলোচনা করেন আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করে দেব। আর ইউটিউবে অনেক রকম ভিডিও আপনাদের দেখতে পাবেন। ভয় ভীতি, ছাগল পালন করলে শেষ হয়ে যাবেন, ছাগল পালন হয়ে কোটিপতি হয়ে যাবেন ছাগল পালন করলে। দেখুন, অনেকে অনেক রকমভাবে ব্যবসা করে, অনেক রকমভাবে বলে। তবে আমার মন্তব্য, আমার বক্তব্য, আপনি সব সময় আমি একটা কথা বলি, আপনার 1 লাখ টাকা পুঁজি থাকলে আপনি এখানে লাগাবেন 20,000 টাকা, এর বেশি লাগাবেন না। ওই 20,000 টাকা থেকে দেখবেন একদিন আপনার ওই 1 লাখ টাকা হয়ে যাবে। সেই সময়টুকু আপনারা ধৈর্য ধরে মানে এর মধ্যে লেগে থাকবেন। তো বন্ধুরা, আজকে বর্তমানে আমি 65,000 টাকা দিয়ে ছাগল নতুন করে আবার ফার্ম শুরু করে আজকে প্রায় 5.5 বছর 6 বছর হতে গেল। সবার প্রথম আমার 5 থেকে 6 কাঠা জমি আমি ঘাস লাগিয়েছিলাম। আজকে বর্তমানে আমার প্রায় 7 থেকে 8 বিঘা জমির সাইলেজ হয় যে ভুট্টা, তারপরে এই 5-6 রকম ঘাস মিলে প্রায় 7 বিঘা ওপরে ঘাস আছে। তো আপনারা যত চাই একটু বেশি করে ঘাস আপনারা চাষ করবেন। বেশি করে ঘাস চাষ করলে কি হবে, আপনাদের দানা খাবার অনেকটাই সেফ হবে। দানা খাবার একদম লাগবে না এরকম ব্যাপার না। দানা খাবার আপনাদের কিছু কিছু মানে কি বলবো, কিছু কিছু দিতে হবে। প্রত্যেক ছাগলকে যেমন 150-200 গ্রাম বডি ওয়েট অনুযায়ী সেরকম দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যত খুশি ঘাস চাষ করুন, ঘাস চাষ করে আপনারা ছাগল পালন করুন, দেখবেন আপনারা নিশ্চয়ই এখান থেকে লাভ পাবেন। হয়তো ঘাসে একটু খরচা বেশি আপনাদের লাগাতে গেলে। দেখুন, প্রথম ঘাস যেখান থেকে আমি এনেছি প্রচুর মানে দূর দূর থেকে কালেকশন করেছি, দেশের বাইরের থেকে কালেকশন করেছি। তো এই ঝুঁকিটা কেউই নিতে চায় না। বাড়ির থেকে আপনি আমার বাড়ির থেকে আসবেন, সমস্ত ধরনের কাটিং থেকে শুরু করে যা কিছু এভরিথিং, ছাগল সব কিছু আমার কাছ থেকে পাবেন। ছাগল এমনই একটা জিনিস, এরা সবুজ তৃণভোজী প্রাণী। এরা যত সবুজ ঘাস দেবেন তত এরা ভালো থাকবে। আপনি চাইলে আমার বাড়ি আসুন, সমস্ত রকম আপনার হেল্প করে দেবো। আপনার ছাগল লাগলে ছাগল, ঘাস লাগলে ঘাস, কিভাবে কি পালন করবেন না করবেন সমস্ত কিছু আমি আপনাদের ব্যবস্থা করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, পরবর্তী কোনো একটা সময় আমি যদি সময় বার করতে পারি আমি ফার্মের আপডেটটা দিয়ে দেবো। আজকে ঘাসের আপডেটটা দিয়ে দিলাম। যদি এই সিজনে আপনি ঘাস লাগিয়ে নিতে পারেন তাহলে আগামী 1.5 থেকে 2 মাস পরে আপনি ছাগল তুলতে পারবেন। অনেক বন্ধুরা হয়তো ঘর রেডি করে ফেলেছেন কিন্তু এখনো ঘাস লাগাননি। তো বন্ধুরা, তাদেরকে রিকোয়েস্ট করব, ঘাস না লাগিয়ে আপনারা কখনোই ফার্মে ছাগল তুলবেন না। ছাগল তুললে আপনার লসের সম্মুখীন হতে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো। কারণ দানা খাবারের যা দাম, শুধু দানা খাবারের ওপরে আপনার ছাগল টেকাতে পারবেন না। দানা খাবার আপনি 10 দিন, 15 দিন, 1 মাস খাওয়াবেন, দেখবেন ছাগলের শরীর ভেঙে পড়েছে, ছাগল ডায়রিয়া হয়েছে, পায়খানা হচ্ছে। ছাগলকে যত খুশি ঘাস দেন ওদের শরীর খারাপ করবে না, কিন্তু
একটা জিনিস ভেবে রাখবেন, ছাগল পালনে যদি আপনার আসতে হয় তবে ধৈর্য ধরে আসবেন, সময় নিয়ে আসবেন। যে 6 মাস করলাম, 6 মাসের পরে ছেড়ে দিলাম, হবে না। ছাগল ছাগল থেকে যদি কিছু রোজগার করতে হয় আপনার 1.5 থেকে 2 মাস, মানে 1.5 থেকে 2 বছর এখানে আপনার লেগে থাকতে হবে। বর্তমান যুগে যা মানে কাজের হাল আছে বর্তমানে, তার থেকে আমার মনে হয় পাশাপাশি যদি আপনি একটা ছাগল ফার্ম করেন তা এখান থেকে কিছু আপনি আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।